হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 144-45-এ, ওকে। 2-এর 13 দাগ থেকে 2-এর দাগে 13। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml O2 জমা হলে ক্যাথোডে কী পরিমাণ H2 জমা হয়? আমরা জলের তড়িৎ বিশ্লেষণ হলে O2 আর H2 এর রেশিওটা কী পাই? ওদের অনুপাতটা পাই, আয়তনের রেশিওটা পাই 2:1। তাহলে যদি O2 10 ml হয়, তাহলে অক্সিজেন কত হবে? অবশ্যই তার দ্বিগুণ, তাই হবে 20 ml, ওকে, দ্বিগুণ। নেক্সট হচ্ছে গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? গোল্ড প্লেটিং মানে গোল্ডের অর্থাৎ সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? গোল্ড ব্যবহার করা হয়। যার প্রলেপ দেওয়া হবে সেটাকে কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর যার উপরে দেওয়া হবে সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ একটি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? এটা রাসায়নিক পরিবর্তন, কারণ তড়িৎ বিশ্লেষণের ফলে একটা নতুন পদার্থ উৎপন্ন হয়। তো নতুন পদার্থ যখন উৎপন্ন হয় সেখানে আমরা কী বলি, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলে সেটাকে বলে আমরা রাসায়নিক পরিবর্তন। নেক্সট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কোন গ্যাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়া সৃষ্টি করবে? সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে কী হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, যেটা সাদা ধোঁয়া উৎপন্ন করে। নেক্সট, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী? ইউরিয়া প্রস্তুতির জন্য লাগে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। দ্রব্য হচ্ছে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। ইউরিয়া একটা হচ্ছে জৈব সার। নেক্সট হচ্ছে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপরে সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটি রাসায়নিক নাম কি? একটা কপারের জিনিসের উপরে ফেলে রাখলে দেখবে তার উপরে একটা সবুজ রঙের আস্তরণ পড়ে, সেই আস্তরণটা হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেটের এক আস্তরণ, CuCO3 আর CuOH2। এটা বোঝাচ্ছে ক্ষারীয় যে কপার কার্বনেট, তার জন্য, ঠিক আছে। কপার কার্বনেটের ক্ষারীয় আস্তরণ পড়ে, যার রং হচ্ছে সবুজ। নেক্সট হচ্ছে CH3CH2CHO এর ইউপ্যাক নাম কি? এখানে নাম্বারিং করো 1, 2, 3, কার্যকরী গ্রুপ যেখানে সেখান থেকে নাম্বারিং। তাহলে 3টে কার্বন, প্রোপান যোগ অ্যাল, তাহলে হচ্ছে কি প্রোপানেল। ইউপ্যাক নাম হচ্ছে, এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে প্রোপানেল। 3টে কার্বন তাই প্রোপ, আর অ্যালডিহাইড গ্রুপ তাই অ্যাল, প্রোপান অ্যাল, ঠিক আছে, প্রোপানেল। নেক্সট হচ্ছে ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কি? ভিনিগারের মুখ্য জৈব উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। ইথানোয়িক অ্যাসিড, ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নেক্সট হচ্ছে পিভিসি এর মনোমারের নাম কি? পিভিসি এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আগে একটা ক্লাসে করেছিলাম যে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হচ্ছে পিভিসি, আর পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে পেজ নাম্বার 169-এ। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাসকে কৃষিকাজে ব্যবহার করা হয়, রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি? নাইট্রিক অক্সাইড কি করে? ওজনের সঙ্গে বিক্রিয়া করে NO ওজনের সঙ্গে বিক্রিয়া করে এটা ভেঙে দিয়ে অক্সিজেন তৈরি করে, আর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার একটা অক্সিজেন ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে সেটাকে অক্সিজেন অণুতে আর নাইট্রিক যে অ্যাসিড NO-তে রূপান্তরিত করে। তো এটাই হচ্ছে এই ওজোন স্তর বিয়োজনে NO এর ভূমিকা। এটাকে ওজনকে ভেঙে অক্সিজেন আর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নেক্সট হচ্ছে কাঠকয়লা, পেট্রোল আর ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোল, কারণ এটা মাটির তলায় চাপা পড়ে থাকে, সেখান থেকে যে তেলটা পায় সেটাই হচ্ছে পেট্রোল। তো পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।